আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হলো আমি কতদূর সাইকেল চালিয়ে ফিট আনতে যাই এবং কোয়েল পাখিকে আমি কী ফিট খাওয়াই সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো গাইস, আপনারা যারা নতুন কোয়েল পাখি পালবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার, কারণ যাদের অনেকেরই কোয়েল পাখি আছে কিন্তু পরিপূর্ণভাবে ডিম দেয় না। সো গাইস, সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই সাজেশনটা পেয়ে যাবেন। এবং গাইস, আমি কত কিলোমিটার সাইকেল চালাই সেটা আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। সো গাইস, আমি ফিট আনতে হলে আমাকে দীর্ঘ 20 থেকে 25 কিলোমিটার পুরো সাইকেল চালিয়ে যেতে আসতে হয়। সো গাইস, চলুন এখন আপনাদেরকে বলি যে এই ফিট খাওয়ানোর উপকারিতা কী কী। তার আগে বলে দিই, আমি এই ফিডের কোনো প্রমোশন করতেছি না বা এই ফিড কোম্পানির কোনো আমি জড়িত নেই, ফিড কোম্পানির সাথে আমার কোনো কন্ট্রোভার্সি নেই। কারণ গাইস, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই কথাগুলো বলছি। সো গাইস, এটা হলো নারিশ কোয়েল লেয়ার। সো গাইস, এটা হলো নারিশ কোয়েল লেয়ার ফিড। এই ফিডটা খাওয়ালে আপনাদের যে কোয়েল পাখিটা আছে সেটা আপনাদেরকে যদি আগে ডিম দেয় 100 পাখি 70 থেকে 80 পিস, এটা খাওয়ানোর পরে আপনার ডিমের পরিমাণটা আরও বেড়ে যাবে। মানে এটা এই ফিডটা খাওয়ানোর পরে আপনার ডিমের পরিমাণ 90% চলে আসবে, 90%-এর উপরে চলে যাবে। যদি আপনার 100 পিস কোয়েল পাখি থাকে তাহলে এখান থেকে আপনারা প্রতিদিন 90 থেকে 95 পিস কোয়েল পাখির ডিম পাবেন। এবং গাইস, যাদের বেশি আছে তারা আরও বেশি পাবেন, সেটা বুঝতেই পারতেছেন। সো গাইস, এবং এই ফিডটার গুণগত মান খুবই ভালো, কারণ এই ফিডটা খাওয়ালে আপনার কোয়েল পাখি সুস্থ থাকবে এবং কোয়েল পাখির জন্য ওষুধও কম লাগবে। অনেকের কোয়েল পাখি আছে যে ঘন ওষুধ খাওয়াতে হয়, মানে ওষুধের উপর সবসময় রাখতে হয়। যদি আপনারা এই ফিডটা খাওয়ান তাহলে আপনার পাখিকে সবসময় ওষুধ দিয়ে রাখতে হবে না, কারণ আপনার 2-1 দিন ওষুধ না দিলেও চলবে। সো গাইস, এখন যে ফিডটা দেখাইতেছি এটা হলো সোনালি স্টার্টার ফিড। সো গাইস, এই ফিডটা আমি প্রথমে কোয়েল পাখিকে দিতাম। এখন আমি যে ফিডটা দিছি, মানে হঠাৎ করে ফিডটা চেঞ্জ করি নাই, কারণ হঠাৎ করে ফিডটা যদি আপনারা চেঞ্জ করে দেন তাহলে আপনার কোয়েল পাখির ডিমের প্রোডাকশনটা কমে আসবে। সো গাইস, আমি হঠাৎ করে ফিডটা চেঞ্জ না করে যদি ফিড মিক্স করে কিছুদিন খাওয়ানোর পরে তারপরে আমি পুরোপুরিভাবে কোয়েল লেয়ারে চলে আসছি। সো গাইস, ওখান থেকে ফিড নিয়ে আসার পরে এখানে চলে আসলাম। আসার পরে দেখলাম এখানে কিছু ডিম জমে আছে। সেই ডিমগুলো আমি প্রথমে সংগ্রহ করলাম এবং গাইস, ডিমগুলো সংগ্রহ করার পরে আমি কোয়েল পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম। কারণ হলো কোয়েল পাখি আজকে প্রায় অনেকক্ষণ না খেয়েছিল, কারণ যেহেতু আমি বাড়িতে ছিলাম না, এই কারণেই। সো গাইস, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।